সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিংলি মাস্টার। এই মুহূর্তে সব থেকে বড় লেটেস্ট বিগেস্ট আপডেট, ব্রেকিং বড় আপডেট। হাইকোর্টে প্রশ্নের মুখে কনস্টেবল নিয়োগ, ডাব্লিউবিপি কনস্টেবলের কেস। কলকাতা হাইকোর্টে কেস ডাব্লিউবিপি নিয়োগ, ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তোমাদের মনে কিন্তু এবারে 4টি প্রশ্ন রয়ে গেছে যে এবারে আমাদের কি হবে। সমস্ত প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। একটা একটা করে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্রেকিং নিউজ, হাইকোর্টে প্রশ্নের মুখে কনস্টেবল নিয়োগ। কারণ কি? কারণ হচ্ছে নম্বর বিভাজন ছাড়াই নিয়োগ তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কেস করেছে যে কোনো রকম নম্বর বিভাজন ছাড়াই নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য যে 60,000 লিখিত পরীক্ষায় পাশ করা হয়েছিল সেটা নাকি কোনো রকম নম্বর বিভাজন ছাড়াই, কাস্ট ক্যাটাগরি বিভাজন ছাড়াই নাকি প্রকাশ করা হয়েছে। এবং সেই 60,000 জনের মধ্যে থেকে পরে আবার সেই 12,000 শূন্য পদে নিয়োগের সেই তালিকা প্রকাশ করা হয়েছে। হাইকোর্টে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে নম্বর বিভাজন এবং ক্যাটাগরি ভিত্তিক তালিকা নেই কেন? ঠিক আছে, আগে তালিকা প্রকাশ করতে হতো, যে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেটার নাকি তালিকা প্রকাশ করতে হতো, নম্বর বিভাজন সেটা আলাদাভাবে করতে হতো। তো সেটা কি করা হয়নি? অবশ্যই করা হয়েছে। এবার পিআরবি বোর্ডের কাছে হাইকোর্টের সেই নির্দেশ 3রা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের অবস্থান জানাতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবারে চলে আসি তোমাদের প্রশ্নের উত্তর খুঁজতে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তরগুলো এখন তোমরা পেয়ে যাবে। এবারে প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারভিউকে আপাতত স্থগিত থাকবে। তোমাদের কিন্তু 29 তারিখ, ঠিক আছে, 29/1/2026, ঠিক আছে, 29/1/2026 থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে আজকে থেকে। তাহলে কি ইন্টারভিউ কিন্তু আপাতত স্থগিত থাকবে, পোস্টপোন করে দেওয়া হবে? যেহেতু কেস হয়ে গেছে, কনস্টেবল নিয়োগে প্রশ্নের মুখে চলে গেছে, ঠিক আছে, হাইকোর্টে কেস হয়ে গেছে। তোমাদের বলি কোনো রকম ইন্টারভিউ স্থগিত করে রাখা হবে না, ঠিক আছে, কোনো রকম স্থগিত থাকবে না, যেরকম ইন্টারভিউ চলছে চলবে। এবারে চলেছে কাস্ট ক্যাটাগরি, কি নতুন লিস্ট আগে প্রকাশ করতে হবে তারপর কি তোমাদের কি জয়েনিং হবে? না, কোনো রকম নতুন লিস্টও কিন্তু বেরোবে না। এবারে কি কেস চলবে? ভবিষ্যৎ কি তাহলে অন্ধকারের দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, কেস হয়তো চলতে পারে কিন্তু ভবিষ্যৎ না, কোনো রকম অন্ধকারের দিকে যাবে না। কারণ পিআরবি বোর্ডের কাছে সমস্ত রকম তথ্য, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু তাদের কাছে আছে, ঠিক আছে, একদম যে সঠিকভাবে নিয়োগটি হচ্ছে তাদের কাছে পুরো কিন্তু ইনফরমেশন আছে। তারা কিন্তু যদি হাইকোর্ট চায় অবশ্যই তারা শো করতে পারবে। এবারে চলে এসছে নিয়োগ কি ভোটের আগেই হবে না? নিয়োগ কি ভোটের আগে হবে না? অবশ্যই নিশ্চিন্তে থাকো, ভোটের আগে তোমাদের নিয়োগ হচ্ছে। তোমাদের ফেব্রুয়ারি 17ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইক কিংবা তোমরা কিন্তু সেই মার্চের প্রথম দিকে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। এবং তোমাদের একদম যে জয়নিং সেটা কিন্তু মার্চ থেকে তোমাদের কিন্তু জয়নিং শুরু হতে চলবে, ঠিক আছে, মার্চ থেকে তোমাদের কিন্তু জয়নিং শুরু হয়ে যাবে। এটা একদম পরিষ্কার। কারণ তোমাদের কিন্তু ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু সেই ভোটের জন্য তোমাদের ইলেকশনে কিন্তু তোমাদের ট্রেনিং চলবে, তোমাদের কিন্তু ডিউটি পড়ে যাবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। ডাব্লিউপি কনস্টেবলের যারা পাস করে গেছো, তাদের যারা ইন্টারভিউ ভালো হচ্ছে, তাদের কোনো রকম সমস্যার কোনো কারণে, চিন্তার কোনো কারণে তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের একদম নিয়োগ খুব শীঘ্রই কিন্তু তোমাদের একদম স্বচ্ছভাবে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, একদম স্বচ্ছভাবে কমপ্লিট হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবারে কেপি কনস্টেবল এবং সেই ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি চলে আসছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য নতুন করে ফর্ম ফিল আপের অপেক্ষায় আছো, দেখো মার্চে তোমাদের কিন্তু নতুন একটা ভ্যাকেন্সি চলে আসবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ এই পেপার কার্ডটা, এটা কিন্তু একদম জেনুইন অরিজিনাল। তোমাদের মার্চে কিন্তু নতুন ভ্যাকেন্সি চলে আসছে, মার্চে থেকে ফর্ম ফিল আপ হবে। তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। দেখো তোমাদের বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, বইগুলো দেখতে পাচ্ছ। একদম সব থেকে সেরা বই ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলের জন্য সব থেকে সেরা বই। তোমাদের 10,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি, শূন্যপদ কিন্তু খুব শীঘ্রই মার্চেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে।
অবশ্যই অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। এটাই কিন্তু তোমাদের জন্য একদম লাস্ট সুযোগ, ঠিক আছে? এই সুযোগ কিন্তু আগামী 5 বছরে তুমি আর পাবে না, ঠিক আছে? 5 বছরে এই সুযোগ আর আসবে না, এটা একদম তোমরা লিখে নিও, ঠিক আছে? মিলিয়ে নিও। অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করো না, ভালো একটা সুযোগ, অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। মার্চে তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবলের জয়েনিং হচ্ছে এবং নতুন একটা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ।